ইউটিউব দেখে বোমা বানিয়ে শ্রীঘরের 18 বছরের যুবক। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জয়নগর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পিলিপাড়ায়। ধৃত যুবকের নাম প্রবীর চট্টোপাধ্যায়, বয়স 18 বছর। তার বাড়ি থেকে উদ্ধার বোমা বানানোর মশলা। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকত সে। ঘর বন্ধ করে মোবাইল ঘাঁটত। কেউ ঘরে ঢুকলেই বিরক্ত হতো প্রবীর। জয়নগর থানার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কিছু যুবকের সাথে তার ঝামেলা বাঁধে। তাদের শায়েস্তা করার জন্য বোমা বানানোর উদ্যোগ নেয় সে। ইউটিউব দেখে বোমা বানানোর কৌশল থেকে এবং প্রয়োজনীয় কাঁচামাল জোগাড় করে। তারপর এলাকাতে পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটায়। মাঝরাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। আচমকাই বিস্ফোরণের ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। ফাঁকা জায়গায় জঙ্গলের মধ্যে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত প্রবীরকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রবীর পুরীতে কাজ করত। মাঝে মধ্যে সে বাড়িতে আসত। সম্প্রতি বাড়িতে এসে এই ঘটনা ঘটায় সে। অভিযুক্ত যুবক জেরার সময় ইউটিউব দেখে বোমা বানানোর বিষয়টি শিখেছে বলে জানান জয়নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সারথী পাল। তিনি আরো বলেন, কোথা থেকে মশলা ও সরঞ্জাম জোগাড় করা হলো তা খতিয়ে দেখা হচ্ছে। ভাইয়ের কি নাম? প্রবীর চ্যাটার্জি। ওর কি খুব মোবাইলের নেশা ছিল? মোবাইল একা থাকে মানে বুঝতেই পারছেন, সবসময় মোবাইল। এখন সবার হাতে মোবাইল। আমার মেয়েও একটু সময় পেলে মোবাইল নিয়ে হাঁটাহাঁটি করে। আপনার ভাই কি করতো? ভাই তো পুরীতে কাজে ছিল, তো সবে এসছে, 1 সপ্তাহ মতো হয়েছে। তারপরে কি ঘটনা ঘটেছিল? আমি তো অত জানি না, আমার শরীর খুব টায়ার্ড ছিল। আমি ওষুধ খাচ্ছিলাম, ঘুমের ওষুধ খাচ্ছি, আমি ঘুমাচ্ছিলাম। সেদিন রাতে কি হয়েছে আমি কিছু জানি না। কোনো শব্দ টব্দ পেয়েছিলেন? হ্যাঁ, আওয়াজ পেয়েছিলাম, ওটা একটা সাউন্ড পেয়েছিলাম। একবারই আমি পেয়েছিলাম একটা সাউন্ড। তারপরে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে নাকি? না, আমি জানি না। আমি বলছি না, আমি ওষুধ খাচ্ছি, আমার ঘুমিয়েছিলাম। আমি জানিই না। ওই সারাদিন বলছে যে ইউটিউব দেখে যে মানে বোমা টোমা বানানো শিখেছে। এবার ও ঘরের মধ্যে কি ইউটিউব দেখে, কি গেম খেলে, ও ফ্রি ফায়ার খেলে, জানি। ওর কি গেম খেলে, ইউটিউব দেখে, আমি কি করে বলবো বলুন? মোটামুটি সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে। এই যে মশলা টসলাগুলো এনেছিল বা বোমা তৈরি দড়ি এগুলো আপনারা জানতেন, দেখেছেন আগে? না, কোনোদিন দেখিনি। ও ঘরে কাউকে ঢুকতেই দেয় না। ওটাই আমার ভাইয়ের ঘর। ওর ঘরে ও থাকতো, আমি আমার ঘরে থাকতাম। ও ঢুকতেই দেয় না কাউকে ঘরে। কারোর সাথে মিশেও না, কথাও বলে না। আমি তোর সাথে কথাই বলি না। আপনার নাম? আমার নাম ঝর্ণা চ্যাটার্জি। ঘটেছে হচ্ছে 7 নম্বর ওয়ার্ডে সিমানিপাড়া রোডে রাত্রিবেলার দিকে হঠাৎ একটা বোমা বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। পরপর 2বার 3বার এই সময় হচ্ছে আমাকে এলাকার লোকেরা খবর দেয় যে খুব জোরে জোরে মানে বিয়ানাকরণের বিস্ফোরণ হচ্ছে। তখন সঙ্গে সঙ্গে আমি জয়নগর থানায় আমি খবর দিই। থানাও খুব প্রায় আমার খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ওয়ার্ডে চলে আসে এবং ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে যে এই বোমাটা ফাটিয়েছিল তাকে আইডেন্টিফাই করে এবং সঙ্গে সঙ্গে তার বাড়িতেও জয়নগর থানায় যায় এবং বাড়িতে গিয়ে বোমার মশলাপাতি, দড়ি, মানে বোমা তৈরি যে সরঞ্জাম সেগুলো পায়। আমি পুলিশকে বলেছি যথাযথভাবে তদন্ত করে যেন এই ঘটনা যেন না ঘটে। ছেলেটার নাম হচ্ছে প্রবীর চ্যাটার্জি। আমার ঠিক ইউটিউব থেকে করেছে বলে আমার ঠিক মনে হয় না। কারণ এটা বর্ডার এরিয়া। মন্দিরবাজার থানা এলাকায় অনেক দুষ্কৃতী তারা হচ্ছে এইসব কাণ্ড কারখানা ঘটিয়ে থাকে। আমার মনে হয় পুলিশ যদি যথাযথভাবে তদন্ত করে তাহলে ভবিষ্যতে এই ধরনের কাজ তাহলে বন্ধ হবে। আমি চিন্ময় দে, জয়নগর মজিদপুর পৌরসভার কাউন্সিলর।